হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে তোমাদের ভিডিও শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে রান্নাঘরের জানলা থেকে তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ এই চাঁদটা আজকে লাগছে দেখতে। অমাবস্যার পর আজকে প্রথম চাঁদ উঠেছে, ফাটাফাটি লাগছে। জাস্ট আকাশটা দেখো, একদম দারুণ দুর্ধর্ষ। আমি কিন্তু খুব ভালো ভিউ পাই জানো তো আমার ঘর থেকে, রান্নাঘর থেকে দারুণ দারুণ ভিউ। তো এখন রান্না করতে করতে আমি এইটা এনজয় করি ভিউটা, আর কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো, অফিস থেকে ফিরে এসে কী খাবো করছি, তখনই মামুনি বললো যে মামুনি এরকম 2 পিস ড্রামস্টিক আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছে। ম্যারিনেশনে ওই নর্মাল যেরকম পেঁয়াজ রসুন আদা, তার সাথে টক দই আর একটু ছাতু আর সমস্ত মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর আমি আজকে এই দুটো লেগ পিস দিয়ে এক্সপেরিমেন্ট করবো। সেটা হচ্ছে তন্দুরি করার চেষ্টা করবো আমার এই মেশিনে, এয়ার ফ্রায়ারে। তো যাই হোক, এটা তো আমি এখন স্মোক করতে দেবো, কেন উইদাউট স্মোকিং খেতে ভালো লাগবে না। আর তার আগে যেটা আমাকে করতে হবে, মামুনি মনে হয় এর গায়ে স্লিট করতে ভুলে গেছে, তো আমি একটু কয়েকটা স্লিট করে দেবো যাতে মাংসটা ইজিলি কুক হয়ে যায়। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে একটু লাল রঙটাও আসে। আর এখন যেটা আমি করবো, এখানে দেখো ঘি মাখিয়ে কয়লাটাকে রেখে দিয়েছি, এইটাকে আমি এখন গ্যাস বার্নারটা জ্বালিয়ে এটাকে জ্বলতে দেবো। তো চলো সেটা করে ফেলি। বার্নারটা অন করে আমি জেলে দিলাম ফ্লেমটা। ঘি এই কারণেই মাখা যাতে তাড়াতাড়ি এটা পুড়ে যায়, আদারওয়াইজ অনেক টাইম লাগে আর গ্যাসও ওয়েস্ট হয়। তো এটা ততক্ষণ হোক, এদিকে আমি ততক্ষণ এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিই, অল্প সামান্যই দেবো, যাতে করে নিই। আর কোনো মশলা অ্যাড করবো না জানি। তো দেখো, আমি এক হাতে যেহেতু করতে পারবো না ক্যামেরাটা, ওই কারণে দেখতে পাচ্ছ অলরেডি এখানে স্লিটস লাগিয়ে নিয়েছি চিকেনের মধ্যে। এবার এই লঙ্কার গুঁড়োটা মাখিয়ে, মামুনি বললো নুন টুন সব যেহেতু দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা যেটা করলাম, কিছু এরকম করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজও আমি মাখিয়ে নিলাম। এটা একটু এক্সট্রা এডিশন করলাম যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স করে। মাখিয়ে এবার আমি এটাকে আরও একবার ম্যারিনেশনের জন্য এই কয়লাটা দিয়ে বসিয়ে দিই। চলো, এই দেখো কয়লাটা এবার রেখে দিলাম। এরপর একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো। মামুনি প্লিজ হেল্প, একটু ঘি দিয়ে দাও এর মধ্যে, একটু ঘিটা নাও, নাও একটু। মামুনিকে বললাম ঘিটা দিয়ে দেওয়ার জন্য। ঘিটা গলা নেই মামুনি, তোমাকে চামচ নিতে হবে। অল্প একটু ঘি নিয়ে এটার উপর দিয়ে দেবো যাতে স্মোকটা ভালো হয়, এটার ওপরে দিতে হবে। ইয়েস, এবার দিয়ে এটাকে বন্ধ করে দেবো। একটা প্লেটটা নিয়ে চলে এসেছি, এটা দিয়ে এবার বন্ধ করে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রায় 10 মিনিট 15 মিনিট। চলো, এবার বাটার অ্যাড করে দিলাম বেসটাতে একটুখানি, যাতে এটা চিপকে না যায়। আচ্ছা, আগে তাহলে আমি চিকেনটা অ্যাড করে দিলাম আর ক্যাপসিকামগুলো দিলাম। এখানে পেঁয়াজটা আছে, পেঁয়াজটা একটু পরে দেবো, কারণ পেঁয়াজগুলো খুব সগি হয়ে যায় তাড়াতাড়ি। আমি চাই আমার পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকুক, তাই আমি পেঁয়াজগুলো পরে অ্যাড করছি। তো চলো, এবার এই চিকেনগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে দিই। চিকেনটা ঢুকিয়ে দিচ্ছি। চিকেনের একটা পাশ হয়ে গেলে, আমি অলরেডি 20 মিনিটসের জন্য দিচ্ছি, কেন চিকেন তো একটু বেশি টাইম লাগবে, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। চিকেনের একটা পার্ট হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এই পেঁয়াজগুলোকেও অ্যাড করে দেবো, আর তারপরে একটু বাটারও ব্রাশ করে দেবো। চলো, রেডি হয়ে গেছে এখন আমার চিকেন তন্দুরি। এবার গরমা গরম এটা সার্ভ করার পালা। চলো মামুনিকে গিয়ে দিয়ে আসি, মামুনি কি বলে দেখি। এই দেখো মামুনি, খেয়ে দেখো এবার আজকের এই চিকেন, তোমার হাফ আমার হাফ রেসিপি। দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখো, টেস্ট করো। দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, খেতে তাহলে আরো সুন্দর হবে। খেয়ে দেখো, চিকেনটা একটুখানি খাও আগে। নরম হয়েছে চিকেনটা ভালো করে? ভালো হয়েছে তো? তোমরা কিন্তু লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখতো আমার চ্যানেলটাকে, বলো না। টিল দেন, বাই।